আমার সিঙ্গারার জন্য লোক দাঁড়িয়ে থাকে। ও আমার কিছু কিছু যারা রেগুলার খায় তারা আধা ঘন্টা 1 ঘন্টা দেরি হলো বসে থাকে সিঙ্গারার জন্য। আর ভালোবেসে কোনো জিনিস করে সেটাকে কষ্ট মনে হয় না, আর মনে হয় ভালো। কারণ যখন খাওয়াতে পারি লোককে যে না খুব ভালো বলে, তো সেটা মনে হচ্ছে না ঠিক আছে। হ্যালো বন্ধুরা, আমি শ্যাম চলে এসেছি আবার একটা নতুন ব্লগ, নতুন ভিডিও নিয়ে। তো এখন আমি আছি হচ্ছে গিয়ে মালদা ডিস্ট্রিক্টের মধ্যে লালাগোলা, যেটা তোমরা হয়তো অনেকে নাম শুনেছো, লালাগোলা পাকুয়াহাট। তো এই সাইডটায় আসছি আজকে একটা কাজে। তো আসার পরে একটা জিনিস আমাদের চোখে বললো, আমি আর জয়দেবদা এসেছিলাম এখানে। তো আসার পরে এখানে একটা জিনিস চোখে বললো, যেটা হচ্ছে গিয়ে বিএ পাস চায়ওয়ালা। তো তোমরা দেখতে পাচ্ছ। তো হঠাৎ করে আমরা সেই জায়গায় গাড়িটা দাঁড় করিয়ে সেই জায়গায় নেমেছি। শুধু তোমাদের সাউথ বেঙ্গলে না, আমাদের নর্থ বেঙ্গলের মধ্যেও রয়েছে আমাদের বিএ পাস চায়ওয়ালা। তো চলো সেই দোকানটায় যাই আর এখানে সেই কাহিনীটা শুনি, যার জন্য এই নামটা রাখা হয়েছে বিএ পাস চায়ওয়ালা। তো এখানে আমি আছি আর আমার সঙ্গে আছে জয়দেব দা। তো পাকোড়া খাচ্ছে। তো দুই ভাই একটা কাজে এসেছিলাম আমরা, মানে ওর কাজে এসেছিলাম। তো হঠাৎ করে ও বলছে ভাই এই জায়গায় একটা চায়ের দোকান আছে যেটার নাম হচ্ছে গিয়ে বিএ পাস চায়ওয়ালা। তো ভাবলাম আমি ব্লগটা করি, তো সেই কারণে আসা এই জায়গায়। তো দেখবো এখন বিএ পাস চায়ওয়ালাটা কে, আসল এখানে বিএ পাস যে নামটা হয়েছে তো কী কারণে হয়েছে, আর এখানে বিএ পাস চায়ওয়ালা কে আছে। তো তার সঙ্গে একবার কথা বলবো, তার সঙ্গে পরিচয় করাবো তোমাদের। তো দেখতে পাচ্ছ এই জায়গায় সব কিছু অ্যাভেলেবেল, মানে চায়ের সঙ্গে এখানে পাকোড়া এবং সিঙ্গারা টিঙ্গারা আরও সব অনেক কিছু পাওয়া যায়, যেটা দেখলাম আমি। তো দেখতে পাচ্ছ এই দিদিটা, তো এই দিদিটা এবং দাদা আছে দুইজনে এখানকার ওনার। তো দিদির মুখে শুনবো এখানকার আসল কাহিনীটা কি। তো দিদি, এখানে যে বিএ পাস চায়ওয়ালা নামটা রাখা হয়েছে তো কি কারণে আর কিসের জন্য এটা? অ্যাকচুয়ালি আমি গ্র্যাজুয়েশন করেছি 2018-তে। আচ্ছা। তারপরে আমি এনজিওতে কাজ করতাম। এনজিওতে কাজ করার পর আমি শিলিগুড়িতে জব করি। তারপর বিয়ের পরে এখানে চলে আসি। এবার যেহেতু একটা ছোট বাচ্চা আছে, এবার ওনাকে নিয়ে শিলিগুড়ি থাকা সম্ভব না। তারপরে দুজনেই ভাবনা চিন্তা করেছি, যেহেতু নিজস্ব একটা এখানে জায়গা আছে আমাদের, তো সেই কারণেই আমরা এখানে ভাবলাম যে ব্যবসাটা শুরু করবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো অনেকদিন ভাবনা চিন্তা করার পরে আমরা এখানে ব্যবসাটা শুরু করব। তার মানে বিএ পাস তুমি না দাদা দুজনেই? দুজনেই। আমার হাজবেন্ড হচ্ছে বিএড করা আছে। ও আচ্ছা 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 আচ্ছা। তো দুজনেই তোমরা জব করতে পারে? না, আমি করতাম। ও আচ্ছা আচ্ছা। তো এখানে কি কি পাওয়া যায়, কি কি? এখানে পাওয়া যায় সকালবেলা পিঠাই পরোটা, আচ্ছা, চা, হ্যাঁ, ঘুগনি মুড়ি, আচ্ছা, আর বিকেলের দিকে চিকেন পকোড়া, পেঁয়াজি, ঘুগনি মুড়ি, আচ্ছা, সিঙ্গারা, পনির সিঙ্গারা, ও, আর কষা মাংস রুটি। লোকেশনটা যদি একটু বলে দাও। এটা হচ্ছে মধুপুকুর মটরকালি। মধুপুকুর মটরকালি। তো আমরা একটা চা নিব, মানে 280 দূর থেকে যখন চা খাবো। তো চলো তোমার চা বানাটা যদি একটু দেখায়। হ্যাঁ, তো দিদির ঘরে আমরা ঢুকছি, যেখানে দিদি চা বানায়, এবং তার পাশাপাশি দেখতে পাচ্ছ এখানে মানে A to Z এই সিঙ্গারা রেডি হচ্ছে। আর সিঙ্গারার জন্য এখানে মশলা, সিঙ্গারার যেটা মেন তরকারি, আর তার সঙ্গে মাংস কষা আরও অনেক কিছু হয় যেটা শুনলাম। আর মেন যেটা গ্র্যাজুয়েট চায়ওয়ালা আর হচ্ছে বিএ পাস চায়ওয়ালা যেটাই বলো, তো সেই জিনিসটা আমরা দেখবো। মানে দিদি চা বানাচ্ছে, তো সেই চা বানানোটা তোমাদেরকে আমি এখন দেখাবো। এটাই তোমার বাড়ি নাকি দিদি? এইখানে এখন থেকে আমাদের সামনে বাড়ি আছে। ও সামনে বাড়ি, ও মানে এটা দোকান তোমার? এটা দোকান। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। চা পাতি দিদি। আচ্ছা। তো দেখতে পাচ্ছ এখানে বিএ পাস দিদি চা বানাচ্ছে। শুধু তোমাদের সাউথ বেঙ্গলে না, আমাদের নর্থ বেঙ্গলেও রয়েছে অনেক প্রতিভা, যা কিছু মানে ডুবে আছে কি বলবো, সবই জানো তোমরা। তো বিএ পাস দিদির চা বানাচ্ছে আর দাদাও আছে, তো দাদার সঙ্গেও তোমাদেরকে পরিচয় করাবো আমি। তো চাটা হয়ে যাক, দেখো একবার। এখানে লোকজনের ভিড় ভালো হয়। হ্যাঁ, আমরা যাওয়ার সময় দেখলাম, তো ভাবছিলাম হ্যাঁ হ্যাঁ না, আমরা তো হ্যাঁ, এটা তো দুপুর টাইম ধরতে গেলে মানে যে গরম এই টাইমে মানুষ বের হয় না। সব সন্ধ্যার দিকে আসে। হ্যাঁ, সব নিজে হাতে করো। এটা হঠাৎ মনে হলো যে করি। না না, সে তো চায়ের দোকানটা করতে গিয়েছিলাম, শুধু চা ছিল। হ্যাঁ, তারপর ভাবলাম যে রান্নাটা একটু করতে পারি, তারপরে ধীরে 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 এগুলো বানাচ্ছি। আচ্ছা। প্রথমে চার পকোড়া হতো শুধু। মোটামুটি দিনে কত কাপ চা সেল হয় এখানে? এখন দিনে বলতে আমি কাপটা তো এখনো কাউন্ট করা না, কারণ এই আসে ওই আসে সবাই দিতে থাকি। কিন্তু দিনে 10 কিলো, 12 কিলো, কোনোদিন 15 কিলো। আচ্ছা আচ্ছা, 10-12 কিলো দুধের চা হয় এখানে। তো দেখতেই পেলে দিদি সেখানে চা বানাচ্ছে। আর এবার দাদার সঙ্গে একটু পরিচয় করিয়ে নেব তোমাদের। আমাদের যে বিএ পাস দাদা আছে, দাদা দিদি দুজনে, তোমাদের আগেই বলেছিলাম। তো সেই দাদার সঙ্গে একবার পরিচয় করাবো তোমাদের। তো দাদা মনে হয় একটু ব্যস্ত আছে। আচ্ছা আচ্ছা, দাদা তোমার নাম কি? উৎপল মণ্ডল। উৎপল মণ্ডল। ও, তো
তো ব্যাপারটা হচ্ছে গিয়ে তোমরা যে নামটা রেখেছো এখানে বিয়ে পাস চায়ওয়ালা, এটার মেন উদ্দেশ্য কি, আর হচ্ছে গিয়ে মানে কি কারণে নামটা রাখা, একটু তোমার মুখে শুনতে চাইবো এটা। উদ্দেশ্য আমার ওয়াইফের নামই করেছি দোকানটা, বুঝতে আচ্ছা, পারলা? আচ্ছা, ওরা রান্না বান্না ভালো পারে, বুঝতে আচ্ছা পারলা? আচ্ছা আচ্ছা। আর অ্যাকচুয়ালি ওর ইচ্ছা ছিল আগে থেকে রেস্টুরেন্ট করার জন্য, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই জন্য তো- রাখার। অ্যাকচুয়ালি এখন আমারই প্রাইমারি টেট পাস করা হয় ও 14, চাকরি বাকরি পড়াশোনা করে চাকরি বাকরি হচ্ছে না, আচ্ছা। ওই জন্য দেখি ইউটিউবে দেখি যে হ্যাঁ, হ্যাঁ, একটা হ্যাঁ। দিচ্ছে গ্র্যাজুয়েশন, হ্যাঁ হ্যাঁ, সে ঠিক আছে। ওই জন্যই আরো বন্ধু বান্ধবরা বলে ওই জন্য দিলাম এটাই বিয়ে আচ্ছা, বাস আচ্ছা, চাওয়ালা, আমার ওয়াইফের নামই বললাম এটা। আচ্ছা, তো তোমরা দুইজনে এই জায়গায় থাকো, দুজনেই মানে দুইজনে এই দোকানে? দোকানে সকাল আচ্ছা। 7টা থেকে রাত্রি ধর 9টা সাড়ে তো 9টা। বন্ধুরা তোমরা দেখতেই পেলে শুনতেই পেলে সব কিছু। তো এখানকার লোকেশনটা তোমাদের, হ্যাঁ কি আছে, ও তো এখানকার লোকেশনটা খুবই সুন্দর, আর এখানে বসে থাকার খুব একটা ভালো ব্যবস্থা আছে, দেখতে পাচ্ছ এরকম ছোট ছোট টেবিল মাচা করে দেওয়া আছে। তো দাদা এখানেই বাড়ি তোমার? ও তো বলছি এখানে কি তুমি প্রতিদিন চা খেতে এসো? মাঝে মাঝে আসি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এনাদের কতদিন ধরে এটা ব্যবসা মোটামুটি? এই মাঝখানে হলো। আচ্ছা, ভালো না? হ্যাঁ ভালো, ও আচ্ছা আচ্ছা খাবার দাবার ভালো। আচ্ছা, সবাইকে সব কিছু আসার- পাওয়া যায় না? হ্যাঁ পাওয়া যায়, ও, সবাইকে আসার নিমন্ত্রণ জানাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ এই জায়গায় সবাই আছে, মানে মেন কথা হচ্ছে গিয়ে সব কিছুই আছে এখানে, একদম বসে চা খাওয়ার ব্যবস্থা, মানে টেবিল চেয়ার এবং ছাউনি টাউনি সব কিছুই আছে, ঝড় বৃষ্টি রোদ সব জায়গায় সব সময় এটা কাজে লাগবে। তো চলো দিদি ভিতরে চা বানাচ্ছে, আর একবার দেখে নিই। ও ও সিঙ্গারাও ছেড়ে দিয়েছো দিদি? ও আচ্ছা 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 আচ্ছা। আমি সিঙ্গারার জন্য বসে আছি, ও আমার সিঙ্গারার জন্য লোক দাঁড়িয়ে থাকে। ও ও এসে শুনলাম তো একটা লোক এসেছিল, এসে বলছে সিঙ্গারা হয়নি এখনো। হ্যাঁ। আমার কিছু কিছু যারা রেগুলার খায় তারা আধা ঘন্টা 1 ঘন্টা দেরি হলো বসে থাকে সিঙ্গারার জন্য। ও তার মানে নিশ্চয়ই বোঝা যাচ্ছে এখানে ব্যাপারটা একটু মানে অন্যরকম, মানে মানুষের টেস্ট না ছাড়া তো মানুষ আসবে না এখানে, মানে সেই এবার- টেস্টটাও আছে এই জায়গায়। আচ্ছা, এসছেন, খেয়ে যাবেন, কেমন না না লাগে সে তো আপনারা অবশ্যই অবশ্যই, আমরা তো আমার ভালো আমরা তো লাগে। খাবোই এখানে, আমরা খাওয়ার জন্য এসেছি, আমরা খাবোই। আর বন্ধুরা তোমরা একবার সিঙ্গারার সাইজটা দেখো, কত করে পিস সিঙ্গারাটা? 10 টাকা পিস। তো সেই হিসাবে সাইজটাও একদম মোটামুটি পারফেক্ট। হ্যাঁ, বড় বড় একদম সিঙ্গারার পিস, বড় বড় সিঙ্গারা। দিদির চা মনে হয় হয়ে এসছে। হ্যাঁ, হয়ে এসছে। হ্যাঁ, আচ্ছা চায়ের যে দুধটা সেটা কি মানে গরুর দুধ ব্যবহার করো? গরুর ব্যবহার করি। মানে কলকাতার দিকে বড় বড় সব চাওয়ালা দেখতেই পাচ্ছ, গ্র্যাজুয়েট চাওয়ালা, এইদিকে MBA চাওয়ালা, হ্যাঁ সবাই আছে। তো শুধু মানে কলকাতার দিকে, মানে যেটা সাউথ বেঙ্গল সেই দিকে দেখলে হবে না, আমাদের নর্থ বেঙ্গলে যে এরকম একটা চাওয়ালা আছে সেটা অনেকেই জানে না, কেউ জানে, অনেকে না কেউ জানেই না কেউ এটা ব্যাপারটা। তো এই গরমের মধ্যে এত খাটনি করছো। সেটা তো করতেই হ্যাঁ। হবে। আর ভালোবেসে কোনো জিনিস করলে সেটাকে কষ্ট মনে হয় না, না আরো না মনে সে তো হয় ভালো। অবশ্যই, হ্যাঁ হ্যাঁ। কারণ যখন খাওয়াতে পারি লোককে যে না খুব ভালো বলে, তো সেটা মনে হচ্ছে না ঠিক আছে, হ্যাঁ, মানে হ্যাঁ। রান্নাটা করছি, খাচ্ছি, লোকে ভালো বলছে, সেটা আমার কাছে স্যাটিসফাই। একদম একদম। হয়ে গেছে। তো চা হয়ে গেছে না? তো চা হয়ে গেছে, তো এবার দিদি চাটা সার্ভ করবে। তো চলে আসছে আমাদের চা, বিয়ে চায়ওয়ালার হাতে, একদম বিয়ে পাস চা। আচ্ছা চা কত করে কাপ এখানে? 10 টাকা 10 টাকা কাপ। আচ্ছা আচ্ছা, এই মাটির ভাড়াই দেওয়া হয়? মাটির ঘরে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে 10 টাকায় একদম মাটির ভাড়ে চা, যেটা খেতেও অদ্ভুত। তো চলো চাটা এবার আমরা একটু টেস্ট করি কেমন। তো ফাইনালি চলে আসছে আমাদের চা। রেডি আছে, নিয়ে এসছে। তো চায়ের ফার্স্ট চুমুকটা দিয়ে তুইয়ে বল কেমন টেস্ট। অসাধারণ। আচ্ছা, ঠিক আছে, তো কিছু না হোক চা খাওয়ার জন্য একবার হলো আসেন সবাই, ঠিক আছে, খেয়ে যান আমাদের বিয়ে পাস চায়ওয়ালার চা। লোকেশনটা? লোকেশনটা আপনাদের লালাগোলা থেকে পাকুয়াহাট যেতে মোদিপুকুর নামে যে মোড়টা আছে সেটা পার করে হাতের ডান দিকে পড়বে। আচ্ছা আচ্ছা। তো তোমরা সবাই লোকেশনটা জেনে গেলে, তো তোমরা যারা কাছাকাছি আছো, আমাদের ভিডিও যারা কাছাকাছি থেকে দেখছো, তো অবশ্যই অবশ্যই একবার এই লোকেশনে এসে চাটা অন্তপক্ষে ট্রাই করে যাবে। এই দাদাও এখানে প্রতিদিন চা খেতে আসে, তাই নাকি দাদা? না না, আমি হ্যাঁ? আচ্ছা মাঝে মাঝে, আপনি তো চেনেন জায়গাটা, কাছাকাছি বাড়ি। তো ব্যাপার হচ্ছে গিয়ে বিয়ে পাস চাওয়ালার ব্যাপারে যদি আপনি কিছু বলেন।
হ্যাঁ এটা দেখলাম আমি একদিন হঠাৎ করে ওদিকে যাচ্ছি তো হঠাৎ করে দেখতে পেলাম সাইনবোর্ডটা দেখে একটু আচ্ছা। মনে হলো যে এখানটা একটু দেখি তো একটু ট্রাই করে হ্যাঁ। কি ব্যাপার তো তাও চাটা খেয়ে এত মানে সুস্বাদু যে খুব হ্যাঁ। সুন্দর একটা চা বানায় আচ্ছা। যার জন্য এখানে মাঝে মাঝে আমি যখন সময় পাই মাঝে মাঝে এখানে আসি আচ্ছা। চাটা খাওয়ার জন্য। আপনার বাড়ি তো আশেপাশেই নাকি? হ্যাঁ আশেপাশে এই ও দত্তপাড়া থেকে একটু ভেতর দিকে যেতে হবে। তো চা সম্বন্ধে মানে কোনো খারাপ কিছু নেই, না, একদম চা না, ফার্স্ট না, ক্লাস। চা ফার্স্ট। সবাইকে অনুরোধ রইল, যারা যারা ভিডিওটা দেখছো তারা একবার হলেও এসো এখানে আর চাটা টেস্ট করো। আর কিছু বলার নেই, তোমরা দেখতেই পেলে। আর চাটাও আমি টেস্ট করলাম, সত্যি খুবই দারুণ চা এখানে। তো এখন এখান থেকে যাব। তো দাদা তোমার তো ফোন আছে, দেখতে পাবে ব্লগটা, হ্যাঁ বাংলার মাঝে। হ্যাঁ বাংলার মাঝে। হ্যাঁ হ্যাঁ, তো চা খুব ভালো হয়েছে, আসি তাহলে। থ্যাংক ইউ, আসবেন হ্যাঁ, আবার। অবশ্যই অবশ্যই। তো আশেপাশে যেসব বন্ধুরা তোমরা দেখছো তো অবশ্যই একবার হলেও আসবে এখানে। তো আমি কোনো ফুড ব্লগার না যে মানে এই ধরনের ব্লগ দিলাম। তো ছোট্ট করে একটা কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক দিবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো চলো এবার বাড়ির পথে রওনা হই আমরা। তো দেখা হচ্ছে আবার পরের কোনো ব্লগে, পরের কোনো ভিডিওতে। তো তখন তোমরা সবাই ভালো থেকো, আমিও ভালো থাকবো। তো সবাইকে রাধে রাধে।